ব্যারল ছোট একটা ডোজো চালায় খুব দূর একটা গ্রামে। বয়স এখন 40। তিনি একজন তরবারি চালক। যখন ব্যারল ছোট ছিল তখন তার একটা স্বপ্ন ছিল, সে হতে চেয়েছিল বিশ্বসেরা তরবারি চালক। কিন্তু সেই দিন অনেক আগে পেরিয়ে গেছে। এখন সে এটা মেনে নিয়েছে তার তরবারি দক্ষতা একটু উপরের স্তরের, কিন্তু অসাধারণ কিছু না। সে কখনোই নিজের নামে পরিচিতি হতে পারেনি একজন তরবারি চালক হিসেবে। তবে ব্যারল একটা জিনিস বুঝেছে, সে শেখাতে পারে, এটা তার প্রকৃত গুণ। এই গুণই এখন কাজে লাগাইছে, চারপাশে গ্রামের ছেলে মেয়েদের তরবারি চালানো শেখায়। এভাবেই সে তার পরিবারের তরবারি ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে। ব্যারলের অনেক ছাত্রছাত্রী এখন দুনিয়া জুড়ে নাম করেছে। এই জন্য সে নিজের ধীরগতি জীবন নিয়ে পুরো খুশি। কিন্তু তার মা বাবা খুশি না। তারা চায় সে বিয়ে করুক, তাদের একটা মিষ্টি নাতি নাতনি দিক, যাকে তারা আদর করতে পারবে। ব্যারল বুঝিয়ে বলতে চায় সে ইনসেল, মানে সে চাইলেও কোনো মেয়ে থেকে পাত্তা পায় না। একদিন দুপুরে তারা খাচ্ছিল, সেই বৃদ্ধ মা বাবা আবার চাপ দিচ্ছে, বিয়ে কর বিয়ে কর। ঠিক তখনই দরজায় কেউ কড়াকড়ি করলো। ব্যারল তাড়াতাড়ি উঠে গেল দরজা খুলতে, ভাবলো মা বাবার বকাবকি থেকে বাঁচা যাবে। দরজা খুলে এসে চমকে গেল, সামনে দাঁড়িয়ে আছে তার আগের এক ছাত্রী। সে তাকে ভেতরে ডেকে নিল। ছাত্রীটির নাম অ্যালুসিয়া। সে বলল, আমি এখন রয়্যাল নাইটদের কমান্ডার। ব্যারল শুনে অবাক, ভীষণ গর্ব লাগে তার। অ্যালুসিয়া আবার বলল, কমান্ডার হিসেবে আমার অনেক দায়িত্ব, তার মাঝে একটা হচ্ছে তলোয়ার চালানো শেখানো। আমি তোমার নাম দিয়েছি স্পেশাল ইনস্ট্রাক্টর হিসেবে। রয়্যাল নাইট অর্ডার আর স্পেশাল ফ্যামিলি সেটা পাস করে দিয়েছে। ব্যারল বুঝতেই পারছিল না। অ্যালুসিয়া একটা চিঠি বের করলো, ওটা ছিল নিয়োগপত্র, আর তাতে রাজ পরিবারের সিল। ব্যারল ভাবলো এটা কি এপ্রিল ফুলের মজা। তখন তার মা বাবা চিঠিটা পড়ে বলল, না রে, এটা সিরিয়াস, তুই না গেলে শাস্তি হতে পারে। অ্যালুসিয়া বলল, আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে, আমরা একদিনেই রাজধানীতে পৌঁছে যাব। ব্যারল এখনো দ্বিধায় ছিল, কিন্তু তার মা বাবা বলল, যা রাজধানীতে যা, সেখানে গিয়ে একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে কর। সে এমনকি মজা করে বলে, অ্যালুসিয়াকে ডেট করা উচিত তোমার। ব্যারল সাথে সাথে সেটা বাদ দেয়, বলে বয়সের পার্থক্য তো অনেক। কিন্তু অ্যালুসিয়া বলে, ওকে সুযোগ দিলেই চলবে। শেষে ব্যারলের আর উপায় থাকে না, ওকে সাথেই যেতে হয়। হঠাৎ ব্যারল খেয়াল করে অ্যালুসিয়ার কাছে এখনো সেই তলোয়ারটা আছে, যেটা সে গ্রাজুয়েশনের দিন ব্যারল দিয়েছিল। ব্যারল বলে, তুমি তো এখন রয়্যাল নাইটদের কমান্ডার, এই সাধারণ তলোয়ার তোমার জন্য মানায় না। অ্যালুসিয়া না করে দেয়, বলে আমি শুধু এই একটাই তলোয়ার ব্যবহার করব। ব্যারল ভাবে এইটা সে বলেছে কারণ ও আমাকে গভীরভাবে সম্মান করে একজন মাস্টার হিসেবে, কিন্তু সে নিজেই জানে সে একদমই বিশেষ কোনো ট্রেনার হওয়ার যোগ্য না। হঠাৎ অ্যালুসিয়া উৎসাহিত হয়ে বলে উঠে, তোমার জন্য আমি খুব এক্সাইটেড ব্যারল। সে জানায় তুমি তো এখন শর্টসম্যানদের মাঝে একেবারে লিজেন্ড, তোমার ছাত্ররা যেখানে যায় সবচেয়ে ভালো হয়ে ওঠে। লোকেরা তাকে ডাকে ব্ল্যাক ওয়াটার শর্টসম্যান নামে। কিন্তু অ্যালুসিয়ার এই নামটা পছন্দ না। ব্যারল অবশ্য এইসব নিয়ে চিন্তা করে না। সে ভাবে, আমি তো ঠিকমতো সোয়াটসম্যানই না, সোয়াটসম্যান তো অনেক দূরের কথা। কয়েক ঘন্টা পর তারা রাজধানীতে পৌঁছায়। অ্যালুসিয়া তাকে একটা ইনে নিয়ে যায় রাত্রির জন্য। পরের দিন সকালে সে ব্যারলকে নিয়ে যায় তার নাইট অর্ডারে, সবাইকে পরিচয় করিয়ে দেয়, এই হলো আমার মাস্টার, আমার থেকে অনেক শক্তিশালী। এই কথা শুনে ব্যারল ঘাবড়ে যায়, তবে কিছু বলে, ছোট করে, খুব সাধারণ ভাবে। ভাষণ শেষ হতেই অ্যালুসিয়া ব্যারলকে বলল, তোমার তো রোববারে ছুটি থাকে, ওই দিন গ্রামের ডোজোতে নাইটদের শেখাতে পারো, তেমন কঠিন কিছু না। এই সময় আরেকজন মহিলা নাইট দৌড়ে এসে বলল, মাস্টার। ব্যারল তাকিয়ে দেখলো সে কুরু নাই, ওদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী একজন ছাত্রী। সে হেসে বলল, তুমি তো অনেক ভালো নাইট হয়ে গেছো, যেমনটা সবসময় চাইতে। কুরুনাই খুশি হয়ে বলল, আবার তোমার কাছে শেখার জন্য আমি খুব উৎসাহিত। এরপর ব্যারল বাড়ি ফিরে এলো, এসে দেখে তার আরেকজন ছাত্র এসেছে ওকে দেখতে। লোকটার নাম রেনরিড। সে উঠে দাঁড়িয়ে বলল, মাস্টার। ব্যারল খেয়াল করলো রেনরিড তার স্ত্রী আর ছোট বাচ্চাকেও এনেছে। এই সময় হঠাৎ ব্যারলের বাবা বললেন, তোমার আর এই গ্রামের দরকার নেই, এখন থেকে রাজধানীতে গিয়ে পুরো সময়ের জন্য কাজ করো, আর হ্যাঁ, এবার একটা বউ খুঁজে বের করো। ব্যারল পুরো বিস্মিত হয়ে গেল। তখন র্যানরিড বুঝিয়ে বলল, বাচ্চা হবার পর আমি আর আমার স্ত্রী পিসফুল ভিলেজে জীবন বেছে নিয়েছি। আমি আমার অ্যাডভেঞ্চারের কাজও ছেড়ে দিয়েছি, যদিও আমি সর্বোচ্চ র্যাঙ্কে ছিলাম। ব্যারলের বাবা যোগ করলেন, তোমার ছাত্র হওয়ায় র্যানরিড তো আমাদের শেখানোর ধরন ভালোই বোঝে, এটা আমাদের জন্য ভালো, তুমি রাজধানীতে গিয়ে কাজ করো, আর র্যান্ড এখানে ডোজো সামলাবে। ব্যারল বুঝতে পারলো বাবার চালাক বুদ্ধি সামনে সে কিছুই না, তাই সে রাজি হয়ে যায় র্যানরিড ডোজোতে শেখাবে, আর সে থাকবে রাজধানীতে। পরের দিন সে ফিরে যায় রাজধানীতে। বাড়ি খুঁজতে খুঁজতে পুরো গল্পটা বলে অ্যালুসিয়াকে। অ্যালুসিয়া বলে, তুমি আমার সঙ্গে থাকো না কেন? কিন্তু ব্যারল তখন আর না করে দেয়। তার না বলাই অ্যালুসিয়ার আশাও ভেঙে যায়। বিষয়টা ঘোরাতে অ্যালুসিয়া বলে, চলো আগে দুপুরে খাবার খাই। ব্যারল রাজি হয়ে যায়। ঠিক তখনই কেউ চিৎকার করে উঠে, অ্যালুসিয়া, তুমি একজন পুরুষের সঙ্গে ঘুরছো, তোমার তো নাইট কমান্ডারের দায়িত্ব পালন করার কথা। ব্যারল খারাপ বোধ করে, তার জন্য অ্যালুসিয়াকে কথা শুনতে হচ্ছে, তাই সে নিজের মুখ লুকিয়ে নেয়। অ্যালুসিয়া বলে, ও মেয়ে তো বোকা, তার কথায় কান দেওয়ার কিছু নেই। তারপর সে হাঁটতে থাকে, কিন্তু লাল চুল মেরে গিয়ে পেছন পেছন আছে। সে হঠাৎ ব্যারলের মানচিত্রটা টেনে ফেলে যাতে তার মুখ দেখে। ব্যারল প্রথমে তাকায় মেয়েটার কালো অ্যাডভেঞ্চারার প্লেটে, আর তখনই মেয়েটা একদম চুপ হয়ে যায়। তারপর সে বলে, মাস্টার। কিন্তু ব্যারল তো চিনতেই পারছে না মেয়েটাকে। মেয়েটা বলে, আমাদের শেষ দেখা হয়েছিল 20 বছর আগে, তুমি আমায় চিনতে পারছো না? জানি, কিন্তু আমি সেই সারোনা যে এতিম ছিল, আর তুমি তাকে তলোয়ার চালানো শেখাতে শুরু করেছিলে। ব্যারলের হঠাৎ সব মনে পড়ে যায়। সে বুঝতে পারে সারোনা
সারোনা অনেক বদলে গেছে। সারোনা বলে, আমি দুঃখিত, আগে তোমাকে জানাতে পারিনি আমার সাফল্যের কথা। ব্যারল বলে, বুঝতে পারছি, বড় হলে সবাই ব্যস্ত হয়ে পড়ে। সারোনা তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি এমন একজনের সঙ্গে কি করছো যেমন অ্যালুসিয়া? অ্যালুসিয়া এই প্রশ্নে রেগে গেল। সে বলল, ব্যারল হচ্ছে আমার নাইট অর্ডারের বিশেষ প্রশিক্ষক, আমি শুধু ওকে একটা বাসা খুঁজে পেতে সাহায্য করছি। সারোনা বলে, ওকে আমি আরো ভালোভাবে সাহায্য করতে পারি, আমি পার্ট টাইম ব্রোকার হিসেবে কাজ করি। এই কথা শুনে ব্যারল ভাবলো, আমার এখানে কিছু বলা ঠিক হবে না। যাই হোক, সারোনা ওকে একটা ভালো বাসা খুঁজে দিল। তারপর ব্যারল বলল, তোমরা দুজন একে অপরের সঙ্গে একটু ভালো ব্যবহার করো প্লিজ। পরের দিন অ্যালুসিয়া তাকে নিয়ে গেল নাইট অর্ডারের ট্রেনিং গ্রাউন্ডে। বলল, চলো আজ থেকে তোমার ডিউটি শুরু। তারপর সবাইকে লাইনে দাঁড়াতে বলল। ঠিক তখনই তার ডেপুটি কমান্ডার হ্যান্ডব্লেড সামনে এলো। সে বলল, আমি ব্যারলকে ডুয়েলে চ্যালেঞ্জ দিচ্ছি, দেখি ও কি রাজকীয় নাইটদের প্রশিক্ষণ দেওয়ার মতো শক্তিশালী কিনা। অ্যালুসিয়া ব্যারলের সঙ্গে কথা না বলে চ্যালেঞ্জটা গ্রহণ করলো। এখন ব্যারল আর পেঁচাতে পারে না। ব্যারল যখন হ্যান্ডব্লেড এর মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছে, তখন নাইটরা ফিস ফিস করে কথা বলতে শুরু করলো। ওকে তো একটুও বলশালী আর দক্ষ মনে হচ্ছে না। একজন বলল, হ্যাঁ, এমন লোক আমাদের কি শেখাবে? ব্যারল এসব শুনে মন থেকে একমত হলো। তারপর হ্যান্ডব্লেডসও বলে উঠলো, অ্যালুসিয়া ভুল করছে, ও ওর মাস্টারকে অতিরিক্ত সম্মান দিচ্ছে, কিন্তু আমি সেই ভুলটা ঠিক করে দিব। এই কথা বলার পর অ্যালুসিয়া ডুয়েলের জন্য সংকেত দিল। ব্যারল ভাবলো, হার তো হবই, অন্তত স্টাইল করে হারি, যাতে আমার ছাত্রদের মান না কমে। হঠাৎ করে হ্যান্ডব্লেডস তার দিকে ছুটে এলো, শুরু করলো বেপরোয়া তলোয়ার চালানো। ব্যারল শুধু এড়িয়ে যাচ্ছিল। হঠাৎ একটা সময় সে তলোয়ারটা সামান্য ঝাঁকিয়ে দিল। এই ছোট দিক বদলে হ্যান্ডব্লেডস পুরো অরক্ষিত হয়ে পড়লো। ব্যারল সরাসরি তার চিবুকে আঘাত করলো। ব্যারল কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ তার আসলে থেমে যাওয়ার কথা ছিল। তারা দুজন আবার শুরু অবস্থানে ফিরে গেল। এইবার আবার লড়াই শুরু। এইবার হ্যান্ডব্লেডস পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লো। ব্যারল বুঝতে পারলো ও তো সত্যি তীব্র গতির আর শক্তিশালী, কিন্তু তার চালগুলো একদম সহজ, সামান্য দিক বদলে রুখে দেওয়া যায়। যখন ব্যারল আবার তলোয়ারটা সরিয়ে দিল, হ্যান্ডব্লেডস রেগে আগুন হয়ে গেল। সে ভাবে এইবার তার সবচেয়ে শক্তিশালী চালটা চালবে, তাই সে দ্রুত ঘুরতে শুরু করে। কিন্তু মাটি নামার পর দেখে তার তলোয়ার তো কাউকে ছুঁয়েইনি। এইদিকে ব্যারল আগে থেকে তার পেছনে। সে হালকা করে তার কাঁধে তলোয়ার ছোঁয়ায়, বুঝিয়ে দেয় লড়াই শেষ, ব্যারল জিতেছে। হ্যান্ডব্লেডস একদম অবাক হয়ে যায়, তবু সে দ্রুত হার মেনে নেয়। তারপর সে ব্যারলের ভক্তে পরিণত হয়। আগে অসহ্য আচরণের জন্য মাপ চেয়ে তাকে ডিনারে নিয়ে যায়। সে বারবার ব্যারলের প্রশংসা করতে শুরু করে, জিজ্ঞেস করে, তুমি এই ঘূর্ণন আক্রমণ কিভাবে এড়ালে? ব্যারল হেসে বলল, আমি শুধু তোমার মতো করে ঘুরছিলাম, সেটা আমার পক্ষে কাজে লাগাই। সে আরো বলে, তুমি যদি এত জেদি না হতে তাহলে হয়তো তুমিই জিততে। এই কথা শুনে উপ অধিনায়ক খুব উৎসাহিত হয়ে পড়ে। সে ভাবে এমন ছোটখাটো কৌশল যদি সে নিয়মিত শেখে, অনেক কিছু শিখতে পারবে। এরপর ব্যারল সিরিয়াস ভাবে অন্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে। দুজন নাইটদের সে শেখাচ্ছিল। যখন প্রতিপক্ষ তলোয়ারে মনোযোগ দেয়, তখন তাদের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। সবাই থেমে গিয়ে মন দিয়ে শুনতে থাকে। ব্যারল ভাবতে থাকে, এগুলো তো সাধারণ বিষয়, আমি তো শুধু অভিজ্ঞতা থেকে বলছি, এত গুরুত্ব দেওয়ার কি আছে? শেখানো শেষ হলে ব্যারল বিশ্রাম নিতে যায়। হ্যান্ডলেস একটা তোয়ালে দেয় তাকে। ব্যারল তখন ভাবতে থাকে, প্রথম লড়াইয়ের সময় ছেলেটা কত অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু ওই লড়াইয়ের জন্য আজ তাকে সবাই সম্মান করে। হঠাৎ করে কুরেনে দৌড়ে এলো, বলল, তোমার আজ যদি কোনো কাজ না থাকে তাহলে চলো শহরটা ঘুরিয়ে দেখাই। ব্যারল বলল, আমি তো একদম ফ্রি, চলো যাই। অন্যদিকে অ্যালুসিয়া রাজপ্রাসাদের অফিসের কাছে তার সাপ্তাহিক রিপোর্ট দিচ্ছিল। ওরা খুব কৌতূহলী ছিল ব্যারলের কাজকর্ম নিয়ে, বিশেষ প্রশিক্ষণ হিসেবে সে কেমন করছে তা জানতে চেয়েছিল। অ্যালুসিয়া সবাইকে দৃঢ়ভাবে আশ্চর্য করে, ব্যারল তো সবাইকে অবাক করে দিয়েছে। তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল। হঠাৎ তার মাথায় ভেসে এলো প্রথমবার ব্যারলকে দেখার কথা। তখন তার মা বাবা কাছের এক গ্রামে চলে এসেছিল। সেই গ্রামে ব্যারলের দোষতে তাকে ভর্তি করানো হয়। সেই সময় অ্যালুসিয়া ছিল একটু লাজুক, কিন্তু ব্যারলকে প্রথমবার দেখেই তার মনে হয়েছিল এই মানুষটা ভালো, বিশ্বাসযোগ্য। তার ট্রেনিং ছিল একদম আলাদা, শুধু একটা দিক নয়, পুরো শরীরকে শক্তিশালী আর দক্ষ করার উপরে জোর দিত। শুরুর দিকে কিছুই বুঝতে পারতো না, তবুও থামেনি, কারণ ব্যারল ছোট্ট কিছু ভালো কাজ করলে তাকে অভিনন্দন দিত। সালটা শেষ হতে হতে অ্যালুসিয়া নিজের মধ্যে একটা বড় পরিবর্তন অনুভব করলো। একদিন ব্যারল ঠিক করলো তার দুই সেরা ছাত্র ব্র্যান্ড আর অ্যালুসিয়ার সঙ্গে একসাথে স্পায়ারিং করবে, দেখবে তারা কতটা শিখেছে। অ্যালুসিয়ার পালা এলে সে খেয়াল করলো ব্যারলের দেহভঙ্গিতে কোনো ত্রুটি নেই, তবুও ব্যারল যখন একটু হাত নাড়লো, সে সঙ্গে সঙ্গে আক্রমণ করলো, কিন্তু এক মুহূর্তে হেরে গেল। অ্যালুসিয়া কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু ব্যারল তখনও তার প্রশংসা করলো, বলল, তোমার ইনস্টিংক্ট দারুণ, সঠিক সময়টা ঠিক ধরতে পেরেছো। অ্যালুসিয়া তখন বুঝেনি সে কি বলতে চায়। কিছুদিন পর ব্যারল তার ছাত্রদের নিয়ে গেল আরেকটা স্কুলে। ওখানে তাদের স্কিল তুলনা করার সুযোগ মিলল। অ্যালুসিয়ার প্রতিপক্ষের ভঙ্গি দেখে ওর হাসি পেল। খুব একটা কষ্ট না করে ও জিতলো, বাকিরাও নিজেদের ম্যাচ জিতলো। ফিরে আসার পর অ্যালুসিয়া জিজ্ঞেস করলো, আমাদের দোজো কি অনেক বেশি স্ট্রং? ব্যারল শুধু বলল যে তা হারার কথা ভেবো না, প্রতিটা সুযোগ থেকে শেখার চেষ্টা করো। হঠাৎ অ্যালুসিয়ার মনে পড়লো ওর হেয়ার পিনটা ডোজোতে ফেলে এসেছে। ও দৌড়ে ফিরে গেল সেটা আনতে, কিন্তু ওই ডোজোর কিছু ছাত্র আগে থেকে ওর জন্য অপেক্ষা করছিল। তারা বলল, তোর হেয়ার পিন পেতে হলে লড়তে হবে। অ্যালুসিয়া না করলো, তবুও তারা আক্রমণ করলো।
কিন্তু ভাগ্য ভালো ব্যারল ঠিক তখনই এসে পৌঁছালো। সে নিজের পিঠ দিয়ে আঘাত ঠেকালো ছাত্রকে বাঁচাতে। ওই ডোজর বদমাস ছেলেরা এবার ব্যারলের উপর চড়াও হলো, কিন্তু ব্যারল তাদের নেতার তলোয়ার কেড়ে নিল। তারপর সবাইকে ধাক্কা মেরে দৌড়ে পাঠালো। শেষে সে অ্যালুসির হেয়ার পিনটা তুলে নিল। ওদের একজন খুব রেগে ছিল, সে তার বন্ধুর তলোয়ার নিয়ে নিল, ব্যারলের উপর আক্রমণ করতে গেল। তখন ব্যারল নিচু হয়ে কিছু করছিল। ঠিক সেই সময় তার গুরু সেখানে এলেন। তিনি তাকে থামিয়ে দিলেন। ও বলল, ব্যারল অর্থাৎ ছাত্ররা আগে আমাদের অপমান করেছে, তাই আমরা একটু শোধ নিচ্ছি। গুরু রেগে গেলেন। তিনি বললেন, চুপ করো, বাজে কথা বলো না। তিনি সবাইকে বললেন, তোমরা হারছো কারণ তোমাদের কৌশল ভালো না। যত জনই হও ব্যারলকে হারাতে পারবে না। তারপর সেই লোকটা হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলো, বলল, আমার ছাত্রদের হয়ে আমি দুঃখিত। ব্যারল বলল, এটা কোনো বড় ব্যাপার না। এই বলে সে আর অ্যালুসিয়া বাড়ি ফিরে গেল। ফেরার সময় অ্যালুসিয়া চুপচাপ পিন দেখে যাচ্ছিল। সে ব্যারলকে বলল, তোমার চোট লেগেছে, সব আমার জন্য। ব্যারল হেসে বলল, না কিছু না, শুরুতেই তোমার সঙ্গে যাওয়া উচিত ছিল আমার, তাহলে এমন হতো না। তুমি না চোট পেয়েছো সেটা বড় কিছু না, তুমি সুস্থ আছো এতে যথেষ্ট। এই কথা শুনে হঠাৎ অ্যালুসিয়া কেঁদে ফেললো। এই কিছুদিন পর ব্যারল আর অ্যালুসিয়া আবার একবার অনুশীলনে লড়লো। এইবার অ্যালুসিয়া ব্যারলের শেখানো কৌশলী তার বিরুদ্ধে ব্যবহার করলো এবং একটা পয়েন্ট পেয়ে গেল। দুজনেই অবাক হয়ে গেল। তখন ব্যারল বলল, তোমাকে শেখানোর আর কিছু নেই। সে অ্যালুসিয়াকে একটা আসল তলোয়ার উপহার দিল গ্র্যাজুয়েশন গিফট হিসেবে। অ্যালুসিয়া যেতে চাইছিল না, কিন্তু ব্যারলের সিদ্ধান্ত মেনে নিল। দোজো ছেড়ে সে সোজা রাজধানীতে গেল। তার একটাই লক্ষ্য ছিল, সবাইকে দেখিয়ে দিবে যে তার গুরুর কৌশলী সেরা। অ্যালুসিয়া পরীক্ষাটা দিল নাইট অর্ডারে যোগ দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে সবাইকে হারিয়ে দিল, এমনকি পরীক্ষকরাও ওকে থামাতে পারলো না, কারণ অ্যালুসিয়া বুঝে গেল ওরা ব্যারল এর চেয়েও ধীর। সে পুরো নাম্বার পেয়ে নাইট অর্ডারে ঢুকলো। তারপর সে খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে গেল। এই পুরো সময় সে বুঝলো পুরো নাইট অর্ডারের কেউই ব্যারলের মতো না। তাই সে ঠিক করলো ব্যারলকে গ্রামে থাকতে দেবে না। ওর এত গুণ এবং ক্ষমতা, সেগুলো নষ্ট হওয়া উচিত না। আর যখন সে রয়্যাল নাইটের কমান্ডার হলো, তখন ব্যারলকে বিশেষ প্রশিক্ষণ করার সুযোগ করলো। তারপর সে ওকে রাজধানীতে নিয়ে এলো। এখন অ্যালুসিয়ার মনে হচ্ছে এই 10 বছরে ব্যারল আরো ধারালো আর শক্তিশালী হয়ে গেছে। সমৃদ্ধির জাল থেকে ফিরে এসে অ্যালুসিয়া গেল ট্রেনিং গ্রাউন্ডে। দেখলো নাইটরা একে অপরের সঙ্গে অনুশীলন করছে। হ্যান এসে তাকে জানালো আজ ব্যারল কি কি শিখিয়েছে তাদের। তারপর বলল, এখন কাই তাকে শহর ঘুরিয়ে দেখাচ্ছে। এই কথা শুনে অ্যালুসিয়ার মনটা খারাপ হয়ে গেল, কারণ সেই চেয়েছিল ব্যারলকে শহরটা দেখাতে, একসাথে ডেট করার মতো করে। অন্যদিকে ব্যারল শহরের বিশালতা দেখে অবাক হয়ে গেল। ঠিক তখনই সামনে এলো এক জাদুকারী, নাম ফেইস। ফেইসও তাকে মাস্টার বলে ডাকলো, যেমন বাকিরা ডাকে, কিন্তু ব্যারল তাকে চিনতেই পারলো না। ফেইস একটু দুঃখ পেল, বলল, তুমি আমাকে মনে রাখোনি। পরে সে যখন ব্যারলকে গ্র্যাজুয়েশন সোয়ার্ড দেখালো, যেটা ব্যারল নিজে তাকে দিয়েছিল, তখন ব্যারল বুঝলো ওই ছিল তার এক ছাত্রী। ব্যারল বলল, তুমি একদম বদলে গেছো, আমি চিনতেই পারিনি। কিন্তু ফেইস ওর কথা খুশি হলো না। কুরেনাই এসে কথায় যোগ দিল। ব্যারল জানো, ফেইস এখন জাদুর বিভাগে কাজ করে। ও এখন একজন শক্তিশালী জাদুকর। কি বলো, ফেইস আর জাদু? আমি তো কখনো দেখিনি ও জাদু করতে পারে। এই কথা শুনে ফেইস হঠাৎ হাত থেকে আগুনের গোলা বানিয়ে ব্যারলকে চমকে দিল। ব্যারল তো হতবাক। বাহ, কম মানুষই তো জাদুকর হতে পারে, সবচেয়ে মেধাবী আর পরিশ্রমী মানুষই হতে পারে এটা। তারপর একটু মন খারাপ করলো। মনে হলো ফেইস হয়তো ওর তলোয়ার চালানোর দক্ষতা ভুলে গেছে, তবুও গর্ব হচ্ছিল ওর উপর। এই সময় হঠাৎ এক নারীর চিৎকার শোনা গেল, আমার ব্যাগ কেউ ছিনিয়ে নিয়ে গেছে, চোর পালাচ্ছে। ব্যারল আর কাই ছুটে যেতে চেয়েছিল, কিন্তু ফেইস হাত বাড়িয়ে তাদের থামিয়ে দিল। না, এটা আমি সামলাবো। সে তলোয়ার বের করলো, তারপর সেটা জাদু ভরলো। তারপর এক ধাক্কায় এক জাদুময় স্ল্যাশ ছুড়লো চোরের দিকে। ওই স্ল্যাশ গিয়ে চোরের পা দুটো জড়িয়ে ফেললো। চোর মাটিতে পড়ে গেল। কুরেনাই সঙ্গে সঙ্গে ওকে ধরলো। ফেইস গর্ব করে বলল, ব্যারল, তোমার শেখানো তলোয়ার চালানো আমি ভুলিনি, এখন আমি এটা নিজের জাদু দিয়ে ব্যবহার করি। ব্যারলের চোখের আনন্দের ঝিলিক। পরের দিন সকালে ব্যারল হাঁটতে বের হলো। তখন হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো। সে ঘুরে দাঁড়াতে দেখতে পেল এক মেয়ে কথা বলছে। তুমি কি পথ হারিয়ে ফেলেছো? মেয়েটি রেগে গেল, এইভাবে আমার সঙ্গে কথা বলছো কেন? আমি কিন্তু খুদে মেয়ে না, আমি লুসি। ফেইস যে দলে কাজ করে আমি তার কমান্ডার। ব্যারল ভাবলো মেয়েটা হয়তো খেলা চলে এসব বলছে। তখন লুসি একটা বিশেষ আগুনের গোলা তৈরি করলো। ব্যারল হতভম্ব, ওহ, তুমি তাহলে সত্যি একজন জাদুকর। লুসি হেসে বলল, চলো হাঁটি একটু, আমি তোমার সঙ্গে যাচ্ছি। লুসি ব্যারলকে বলে ফেইস তার সম্পর্কে অনেক কিছু বলেছে। এইটা শুনে সে বুঝেছে ব্যারল কতটা শক্তিশালী আর দক্ষ। ব্যারল একদম বিনয়ী ভঙ্গিতে বলে, আরে না, আমি তো এক সাধারণ গ্রামের ছেলে মাত্র। কিন্তু লুসি সেটা বিশ্বাস করে না, বরং ব্যারলকে শহরের মাঝখানে একটা খেলার জায়গায় নিয়ে যায়। তারপর বলে, আমি ম্যাজিক নিয়ে পাগল, সবসময় নিজেকে আরো ভালো করার চেষ্টা করি। ব্যারল হেসে বলে, তোমার কথাটা বুঝি, আমি তলোয়ার চালানো নিয়ে একই কাজ করি। কিন্তু সে বুঝতে পারে না লুসি কি পরিকল্পনা করছে। হঠাৎ লুসি বলে, আমি আমার দক্ষতা পরীক্ষা করতে চাই একজন শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে। এই কথা বলে সে আচমকা একটা আক্রমণ ছুড়ে দেয় ব্যারলের দিকে। ব্যারল দ্রুত সরে যায়, তার দ্রুত প্রতিক্রিয়া তাকে বাঁচিয়ে দেয়। তারপর সে তলোয়ার বের করে ফেলে। বুঝে যায় লুসি সিরিয়াস। লুসি জিজ্ঞেস করে, তুমি কি তোমার উন্নতি আমাকে দিয়ে যাচাই করতে চাও না? তুমি কি ভাবো না আমি তোমার জন্য যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ? ব্যারল বলে, আমি বরং ততটা শক্তিশালী না। লুসি বলে, সে কথা তো লড়াই পরে জানা যাবে। তারপর সে ছোট ছোট আগুনের গোলা একসাথে করে একটা বড় আগুনের গোলা বানায়। সেটা ছুড়ে দেয় ব্যারলের দিকে। ব্যারল শেষ মুহূর্তে সেটা এড়িয়ে
এগিয়ে যায়, কিন্তু লুসি থেমে থাকে না। সে বারবার আগুনে গোলা ছুড়ে যায়। ব্যারল কোনো মতো সেসব এড়িয়ে চলে। এরপর লুসি শক্তপোক্ত বরফের ফলক বানায়, সেগুলো ছুড়ে দেয় ব্যারলের দিকে, কিন্তু সেগুলো জমাট ছিল বলে ব্যারল সহজে কেটে ফেলে। তখন লুসি আবার আগুনে গোলায় ফিরে আসে, আর ঠিক সেই সময়ে ব্যারল দৌড়ে যায় লুসির দিকে। তার লক্ষ্য তাকে যত তাড়াতাড়ি সম্ভব অজ্ঞান করে ফেলা। সে খুব ঝুঁকির মধ্যে দিয়ে লুসির কাছে চলে আসে, কিন্তু ঠিক ওকে আঘাত করার আগেই লুসি নিজের শরীর থেকে আগুনের ঝড় ছেড়ে দেয়। ওর সেই ঝড়ে ব্যারলকে পেছনে সরে যেতে বাধ্য হয়। ব্যারল বলে, তুমি নিজেকে এইভাবে বাঁচিয়ে দিলে, এটা তো চিটিং। কিন্তু লুসির আরো চমক বাকি ছিল। সে হঠাৎ কিছু ভাসমান আগুনের বল তৈরি করে। সেই বল ব্যারলের পেছনে ধাওয়া করতে থাকে। সে যত দিকে দৌড়াক না কেন, আগুনের বলগুলো পিছন ছাড়বে না। ব্যারল সবগুলো আক্রমণ ফাঁকি দেয়, তবে একাধিকবার পায়ের সমতা হারিয়ে পড়ে যাচ্ছিল। লুসি মুগ্ধ হয়। সে জিজ্ঞেস করে, তুমি এর আগে কখনো জাদুকরের সঙ্গে লড়েছো? ব্যারল জবাব দেয়, তুমিই প্রথম। এই কথা শুনে লুসি আগুন থামিয়ে দেয়, তারপর এক বিশাল বরফের টুকরো ছুঁড়ে মারে ব্যারলের দিকে। ব্যারল সেটা ফিরিয়ে দেয় লুসির দিকে, কিন্তু লুসি সেটাকে আগুনে গলিয়ে দেয়। বরফ গলে বাষ্প তৈরি হয়, এই ধোঁয়াকে আড়াল হিসেবে ব্যবহার করে। ব্যারল ভাবে এবার শেষ আঘাতটা করবে, কিন্তু লুসি প্রস্তুত ছিল। সে মাঝ আকাশে ওকে বিদ্যুৎ নিয়ে ঝাঁকুনি দেয়, তারপর ওকে ছুঁড়ে ফেলে। লুসি বলে, তুমি আমার কল্পনা থেকেও বেশি শক্তিশালী, তাই তোমাকে আমার চূড়ান্ত আক্রমণ দেখানো উচিত। সে নিজের সব জাদু শক্তি জড়ো করতে শুরু করে। ব্যারল দেখে চারপাশের আকাশ কাঁপতে শুরু করেছে। সে বুঝে যায় এই আঘাত লাগলে সে শেষ, কিন্তু শেষ মুহূর্তে লুসির মন বদলায়। সে আক্রমণটা বাতিল করে দেয়। ব্যারল একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তোমার এই আঘাতটা লাগলে আমার কি হতো? লুসি বলে, তুমি সত্যি সত্যি মাংস কিমা হয়ে যেতে। তারপর ওর প্রশংসা করে বলে, তুমি সত্যি অনেক শক্তিশালী, এখন বুঝতে পারছি কেন ফেস তোমাকে এত সম্মান করে। ব্যারল উত্তর দেয়, আমি তোমার ধারে কাছেও না, তুমি যদি সিরিয়াস হতে অনেক আগে আমি মরে পড়ে থাকতাম। লুসি ওর নর্মতায় হাসে আর বলে, কখনো ম্যাজিক ডিভিশনে এসো, তোমার উপর হঠাৎ আক্রমণ করেছিলাম, তার জন্য শোধ দিতে চাই। ব্যারল খুশি হয় অফারটা পেয়ে, কিন্তু যখন লুসি তাকে বলে, তুমি আমার গিনিপিক হবে, গিনিপিকটা আবার কি এটা আমি জানি না, আমি তোমার উপর নতুন অ্যাটাক স্পেল গুলো পরীক্ষা করব। সঙ্গে সঙ্গে ব্যারল বলে, আর কখনো তোমার সঙ্গে দেখা করব না। ওই দিন বিকালে নাইট ডে ট্রেনিং দিয়ে ফিরছিল ব্যারল, হঠাৎ দেখা হয়ে যায় ফেইসের সঙ্গে। ফেইস ম্যাজিক পোশন নিয়ে যাচ্ছে নাইট অর্ডারের জন্য, আর একটা দামি ওয়াইনের বোতল এনেছে লুসির ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করতে। ব্যারল ভাবে, ঠিক আছে ওয়াইনের বোতলটা রাখি। ঠিক তখনই সেখানে আসে আলুসিয়া। ফেইস চলে যায়। আলুসিয়া ব্যারলকে বলে, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সে জানে কুরেনাই তার নাম প্রস্তাব করেছে নতুন অ্যাডভেঞ্চারদের ট্রেনিং দেওয়ার জন্য, যাতে তারা প্রথম ডানজনে গিয়ে মারা না যায়। এই কথায় ব্যারলের মনে পড়ে তার প্রথম ডানজনের কথা। সেখানে গিয়ে সে মনস্টারদের হাতে ভালোই মার খেয়েছিল, তারপর আর কখনো যায়নি। আলুসিয়া বলে, নাইট অর্ডারে কোনো সমস্যা নেই, তুমি চাইলে সাইড জব করতে পারো। ব্যারল ভাবে, তাহলে আগে গিল মাস্টার এর সঙ্গে কথা বলি। সারোনা তাকে নিয়ে যায় গিল মাস্টারের অফিসে, কিন্তু গিয়ে দেখে লুসিও সেখানে বসে আছে। সে অন্য কোনো কাজে এসেছে। গিল মাস্টার নিটিস ব্যারলকে দেখে বলে, তোমার উপর আমার অনেক ভরসা, তুমি এমন এক অ্যাডভেঞ্চারকে ট্রেন করেছো সারোনার মতো। লুসিও বলে, হ্যাঁ ও ঠিক লোক ট্রেনিং দেওয়ার জন্য। ব্যারল বুঝতে পারে এখন আর না বলার উপায় নেই, কিন্তু ঠিক তখন গিল মাস্টারের অ্যাসিস্ট্যান্ট এসে জিজ্ঞেস করতে থাকে ব্যারলের যোগ্যতা আসলে কতটা। ব্যারলের মনে হয় এই তো সুযোগ। অ্যাসিস্ট্যান্ট বলল, যদিও সারোনা, আলুসিয়া আর লুসি ব্যারলকে বিশ্বাস করে, তবুও গিল মাস্টার তাকে চাকরি দেওয়ার আগে তার দক্ষতা দেখতে চায়, তাই সে প্রস্তাব দিল ব্যারল যেন সারোনার সঙ্গে একবার মোকাবেলা করে। এটাই সবাই তার দক্ষতা বুঝতে পারবে। ব্যারল তখন বুঝতে পারলো ও আরো বড় ঝামেলায় পড়ে গেছে, এখন আর না বলার সুযোগ নেই। সে চলে গেল প্রশিক্ষণ মাঠে। সব অ্যাডভেঞ্চাররা সেখানে জড়ো হলো, কারণ কেউ কখনো সারোনাকে লড়ে করতে দেখেনি। কিন্তু সারোনা তখন শুধু একটাই কথা ভাবছিল, অবশেষে সে সুযোগ পেয়েছে নিজের কৌশল গুরুর সামনে দেখানো। তার মনে পড়ছিল একটা পুরনো কথা, যখন তার মা বাবার সাথে শহরের কিছু জিনিস বিক্রি করতে যাচ্ছিল, তখন হঠাৎ একটা মনস্টার আক্রমণ করে। তার মা তাকে নিচে নদীতে ঠেলে ফেলে দেয় যাতে সে বেঁচে যায়। আর ভাগ্য ভালো ছিল যে ব্যারল তখন তাকে খুঁজে পায়। সে তাকে বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পর সে সুস্থ হয়ে যায়, কিন্তু সারোনার মনটা ছিল একদম ভেঙে চুরমার। বাবা মার মৃত্যুতে সে কিছুতেই আগ্রহ দেখাতো না। তখন একদিন সে ব্যারলকে তরোয়াল চালাতে দেখে। ব্যারল তাকে বলল, তুমি নিজে একটু চেষ্টা করো। সারোনা চেষ্টা করলো। ধীরে ধীরে সে আগ্রহ পেতে শুরু করলো তরোয়াল বিদ্যায়। ব্যারল খুব ধৈর্য ধরে তাকে শেখাতো। ধীরে ধীরে সারোনার মনও সেরে উঠতে লাগলো। ব্যারল লক্ষ্য করলো সে বেশ দ্রুত গতির, তাই সে পরামর্শ দিল সে যেন দুটি তলোয়ার ব্যবহার করে। এটাই হয়ে গেল তার স্টাইল। তারপর একদিন এক শহরের ধনী পরিবার তাকে দত্তক নেয়। সারোনা তখন ব্যারলের বাড়ি ছাড়ে গ্রাজুয়েট হওয়ার আগেই। চোখে অশ্রু নিয়ে সে চলে যায়, মন স্থির করে সে অ্যাডভেঞ্চার হবে যাতে মানুষকে বাঁচাতে পারে, আর ব্যারল যা শিখিয়েছে তা ব্যবহার করতে পারে। শিক্ষকের সামনে আজ 20 বছর পর দাঁড়িয়েছে। সারোনার মনটা হঠাৎ করে নরম হয়ে আসে। ব্যারলেরও তাই। ব্যারল ঠিক করে আজ সে পুরো শক্তি দিয়ে লড়বে, যাতে শিষ্য হতাশ না হয়। লড়াই শুরু হতেই সারোনা হাওয়ায় লাফিয়ে উঠে আক্রমণ করে। ব্যারল তার প্রথম কয়েকটা আঘাত ব্লক করে, তবে একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। তবুও সে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থাকে, তবে এখনো সারোনার গতির সঙ্গে ঠিক পেরে উঠছে না। সারোনা কিন্তু খুশি, কারণ সে পুরো সিরিয়াস হয়ে আঘাত করলেও ব্যারলকে একটা আঘাতও লাগাতে পারছে না। ওর খুব ভালো লাগে সে আজ নিজের স্বপ্নের লড়াইটা করতে পারছে শিক্ষকের সঙ্গে। ব্যারলও খুশি, কারণ
স্যারোনা তার দোজো ছেড়ে যাওয়ার পর চর্চা বন্ধ করেনি। সে বুঝতে পারে গতিশক্তি আর সহশক্তিতে স্যারোনা এখন তার চেয়েও ভালো, কিন্তু একটা দুর্বলতা খুঁজে পাইছে। স্যারোনা আবার ঝাঁপিয়ে পড়ে আঘাত করতে। ব্যারল তখন তলোয়ার দিয়ে স্যারোনার হাতের গাঁট ভেদ করে। স্যারোনার এক হাতে ধরা তলোয়ার পড়ে যায়, কিন্তু তখন সে পুরো খোলা হয়ে যায়। ব্যারল সহজে ওকে পিছলিয়ে ফেলে। স্যারোনা মাটিতে পড়ে যায়। ব্যারল তার দিকে তলোয়ার তাক করে, বলে লড়াই শেষ। স্যারোনা হেরে গিয়েও সে খুশি, ব্যারলকে ধন্যবাদ দেয়। চারপাশের লোকজন উচ্ছ্বাসে চিৎকার করে ওঠে। এত উচ্চ মানের লড়াই দেখে সবাই মুগ্ধ। স্যারোনা বলে, আমি জানতামই এখনো তোমাকে হারানোর মতো ভালো হয়নি। ব্যারল হেসে বলে, আর 10 সেকেন্ড লড়াই চললে আমি হয়তো হেরে যেতাম, কিন্তু ঠিক সময়ে আমি বুঝে গেছি তুমি এখনো তোমার বা হাত ঠিক মতো রপ্ত করনি। ঠিক তখনই লুসি আর বাকিরা চলে আসে। তারা সবাই ব্যারলের দারুণ দক্ষতা দেখে অবাক হয়ে যায়। সহকারী তার দক্ষতার উপর সন্দেহ করার জন্য দুঃখ প্রকাশ করে। তারপর গিল মাস্টার তাকে দ্রুত নতুন অ্যাডভেঞ্চারদের শেখানো শুরু করতে বলে। তখনই ব্যারল বুঝতে পারে তাকে তার দক্ষতা দেখানো উচিত ছিল না, কারণ এখন সে কাজ তার না করতে পারবে না। পরের দিন ব্যারল আর স্যারোনা 3 জন নতুন সদস্য নিয়ে প্রথম স্তরের একটি ডানজনের দিকে যায়। নতুনরা একটু নার্ভাস ছিল, তবুও তারা ডানজনটা ভালোভাবে ঘুরে গিয়েছে এবং গবলিন শিকার করেছে। ব্যারলের শেখানোর সুযোগ হয়নি, সে এতে খুশি। কিন্তু বাইরে বেরোতে গিয়ে স্যারোনা বলে, ডানজনে এত কম মনস্টার ছিল, এটা অদ্ভুত। হঠাৎ যাত্রীদের কাছে থাকা মনস্টার ডিটেক্টর বিস্ফোরিত হয়, কিন্তু তারা তাতে খেয়াল দেয় না আর বাইরে চলে আসে। ব্যারল বাইরে একটা শক্তিশালী মনস্টারের উপস্থিতি বুঝতে পারে, কিন্তু সময় মতো নতুনদের সতর্ক করতে পারেনি। একজনের উপর গ্রাফিন আক্রমণ করে। ব্যারল আর স্যারোনা দৌড়ে গিয়ে দেখে নতুনটি আহত হলেও বেঁচে আছে, কিন্তু বড় সমস্যা হলো তারা এখন একটি বিপজ্জনক এস র্যাঙ্ক মনস্টারের মুখোমুখি। ব্যারল নিজের ভাগ্যকে দোষে যে কাজের প্রথম দিনই এত শক্তিশালী মনস্টার এসেছে। সে স্যারোনাকে জিজ্ঞেস করে তার কাছে কোনো ওষুধ আছে কিনা। স্যারোনা বলে আছে। ব্যারল খুশি হয়, ভাবতে থাকে স্যারোনা মনস্টারকে আটকাবে আর সে আহত নতুনদের চিকিৎসা করবে। সে ওষুধ নিতে হাত বাড়ায়, কিন্তু স্যারোনা ভুল বুঝে ভেবেছে সে তাকে ট্যাগ করতে বলছে। তখন সে ঠিক তেমনটাই করে এবং ব্যারলকে বলে তার মতো মনস্টার যদি মনস্টারের সঙ্গে লড়াই করে তাহলে ভালো হবে। তারপর স্যারোনা দ্রুত ছুটে যায় ছেলেটিকে বাঁচাতে, আর ব্যারল হতবাক থাকে। তবে তার কনফিউশন ক্লিয়ার করার মতো কোনো সময় নেই, কারণ গ্রিফিন তাকে আক্রমণ করে। সে দ্রুত সরে যায়। ব্যারল বুঝতে পারে এখন লড়াই ছাড়া কোনো উপায় নেই। সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। মনস্টার তার নখ দিয়ে বারবার আক্রমণ করে। ব্যারল আঘাত ঠেকাতে ঠেকাতে আস্তে আস্তে পিছিয়ে যায়। হঠাৎ সে একটা সুযোগ পায় এবং মনস্টারের পায়ে আঘাত করে, কিন্তু তার তলোয়ার দিয়ে কাটা সম্ভব নয়, এতটা শক্ত। সে বুঝে ফেলে একটা আঘাত যদি লাগে তার মৃত্যু নিশ্চিত। মনস্টারটা তাকে ক্রমাগত পিছিয়ে দিচ্ছে। এর মধ্যে স্যারোনাকে দেখে ব্যারল বিভ্রান্ত হয়। স্যারোনা তখন আহত ছেলেটাকে গুহায় নিয়ে যাচ্ছে। এই ফাঁকে দানব তাকে আঘাত করে ছুঁড়ে ফেলে দেয়। তার হাত আহত হয়। ব্যারল কৌশল বদলানোর সিদ্ধান্ত নেয়। এবার সে সোজা গ্রাফিনের দিকে ছুটে যায়, কিন্তু গ্রাফিন আগুনের গোলা ছুঁড়ে মারে, যা একটু আগে পিছলে যায়। এরপর ব্যারল পাশ থেকে আক্রমণ করতে যায়, কিন্তু মনস্টার ঘুরে গিয়ে তার লেজ দিয়ে শক্ত ঝাঁটা মারতে থাকে, তাকে পিছনে ঠেলে দেয়। তবে ব্যারল জোর দিয়ে মনস্টারের লেজ কেটে ফেলে দেয়। এতে মনস্টার রেগে যায়। মনস্টার আবার আগুনের গোলা ছুড়ে তারপরই পুরো শক্তি দিয়ে ব্যারলকে ধাক্কা মারে, তাকে বনের মধ্যে টেনে নিয়ে যায়। ব্যারল কোনো রকম গ্রাফিনের পিঠে চড়ে বসে, কিন্তু গ্রাফিন হঠাৎ আকাশে উড়ে যায়, সাউন্ড ব্যারিয়ার ভেঙে ফেলে। সে ব্যারলকে পিঠ থেকে ফেলে দিতে চায়। ব্যারল শক্ত করে ধরে থাকে। শেষে মনস্টার তাকে আবার শুরু করার জায়গায় নিয়ে আসে, কিন্তু এবার সে তার শক্তি আর সামনে রাখে না। গ্রাফিন ডোমেন এক্সপেনশন ব্যবহার করে মাটিকে লাভা বানিয়ে দেয়। ব্যারল পেছনে সরে যায়, কিন্তু গ্রাফিনের শক্তি গুহার ভেতরেও ছড়িয়ে পড়ে, যেখানে নতুন অভিযাত্রীরা লুকিয়ে ছিল। ওরা এখন এমন এক খেলায় পড়ে যায় যেন মাটি মানে আগুন। একজন মেয়ের চিৎকার শুনে ব্যারল বুঝে যায় আর দেরি করা যাবে না। সে লাভার উপর দৌড়াতে শুরু করে, গ্রাফিনকে বিভ্রান্ত করে চারদিক থেকে আক্রমণ করে। গ্রাফিন আগুনের গোলা ছুটতে থাকে একটার পর একটা। ব্যারল এই বিস্ফোরণ কাজে লাগায়, নিজেকে সামনের দিকে ঠেলে দেয়। এই অতিরিক্ত গতি কাজে লাগিয়ে সে গ্রাফিনের চোখে ঢুকিয়ে দেয় তলোয়ার, কিন্তু তলোয়ারটা ভেঙে যায়। ব্যারল ভাবে সে বুঝি শেষ, কিন্তু তখনই সে দেখে স্যারোনা পাহাড় থেকে ঝাঁপ দিচ্ছে। সে সরাসরি গ্রাফিনের দিকে যাচ্ছে। সে দানবটাকে মাটিতে চেপে ধরে, একটুকু সময় না দিয়ে কেটে ফেলে ওর মাথা। তারপর ব্যারলকে ধন্যবাদ দেয়, বলে তুমি না থাকলে এস র্যাঙ্ক এই মনস্টারটাকে মারতে পারতাম না। ব্যারল হেসে বলে আমি তো কিছুই করিনি। তারপর সে জানতে চায় আহত নতুন ছেলেটা কেমন আছে। স্যারোনা বলে সে বেঁচে যাবে। গিল্ড হেডকোয়ার্টারে গেল তারা, প্রমাণ দেখালো একটা এস র্যাঙ্ক মনস্টারকে মেরেছে। গিল্ড মাস্টার তো অবাক, তোমরা এই ভয়ঙ্কর মনস্টারটাকে মেরেছো। সঙ্গে আবার 3 জন নতুন ছেলে মেয়েও ছিল। স্যারোনা বলে সবাই বেঁচে গেছে, শুধু ব্যারল ছিল বলে। ব্যারল কিছু বলার আগে গিল্ড মাস্টার শুরু করে ধন্যবাদ দেওয়া। তোমায় কিভাবে শুকরিয়া জানাবো বলো তো। তিনি প্রস্তাব দেন তোমাকে এখন উচ্চ স্তরের অ্যাডভেঞ্চার বানিয়ে দিচ্ছি, কিন্তু ব্যারল সঙ্গে সঙ্গে না করে দেয়। না, আমার এত ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁচতে ভালো লাগে না।